अखिल भारतीय तृणमूल युवा कांग्रेस के महासचिव व सांसद अभिषेक बनर्जी ने रविवार को मीडिया के सामने केंद्र सरकार और बीजेपी को खुली चुनौती दी। बीते दिनों कोलकाता एयरपोर्ट पर अभिषेक बनर्जी की पत्नी के पास से सोने की बरामदगी की रिपोर्ट्स और पुलिस एवं कस्टम विभाग के अधिकारियों के बीच इस मामले को लेकर हुई तनातनी की खबरों के बाद अभिषेक बनर्जी ने मीडिया के सामने अपना पक्ष रखा। अभिषेक ने कहा कि अगर उन पर और उनकी पत्नी पर लगे आरोप साबित होते हैं तो वह राजनीति से संन्यास ले लेंगे। प्रेस वार्ता के दौरान क्या कुछ कहा सांसद अभिषेक बनर्जी ने, देखिए इस रिपोर्ट में। কিছুদিন ধরেই একটা খবর আপনারা দেখছিলেন বিভিন্ন পোর্টালের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিপিএম এবং বিজেপির নেতারা অতি তৎপর হয়ে এবং যথাসাধ্য চেষ্টা করেছে এটাকে কি করে ভাইরাল করা যায় এবং মানুষকে বিভ্রান্তি করে ভোটের সময় ফায়দা লোটা যায়। এয়ারপোর্ট অথরিটি নাকি 2 কিলো সোনার সাথে গ্রেপ্তার করেছে। কেউ লিখেছে ডিটেন করেছে, কেউ লিখেছে গ্রেপ্তার করেছে, কেউ আবার লিখেছে $10,000 নিয়ে ধরা পড়েছে, কেউ আবার লিখেছে লক্ষ লক্ষ টাকা সমেত তাকে ধরা হয়েছে। আমি প্রথমেই একটা জিনিস ক্ল্যারিফাই করি যে এই খবরের কোনো সত্যতা নেই, এটা সর্বৈব মিথ্যে। এবং কালকে আমি একাধিক নিউজ চ্যানেল দেখেছি, বিশেষ করে ন্যাশনাল মিডিয়া, আমি নাম ধরে ধরে বলছি, আমার অসুবিধা নেই, রিপাবলিক চ্যানেল, ইন্ডিয়া টুডে, এরা স্টোরি করেছে কাস্টমসের এফআইআর পুলিশের কাছে পৌঁছানোর আগে রিপাবলিক চ্যানেলের কাছে পৌঁছে যাচ্ছে। আনসাইন্ড কপি ওয়াটারমার্ক করে পাবলিশ করেছে, তার তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেব আগামী দিনে। কাস্টমসের চিঠি যেখানে লেখা আছে সিক্রেট, সেটি পৌঁছে যাচ্ছে রিপাবলিকের অফিসে পুলিশ স্টেশনে এফআইআর হওয়ার আগে। তো সরকারটা কোথায় দাঁড়িয়ে, আমি এই প্রশ্নচিহ্ন আজকের এই সাংবাদিক বৈঠক থেকে বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষের কাছে রাখলাম। কভারিং লেটারে প্রথমে লেখা রয়েছে উপরে বড় করে সিক্রেট। কভারিং লেটারটা লিখছে মনীশ চন্দ্র, হু ইজ দ্য কমিশনার অফ কাস্টমস কলকাতা জোন। সে চিঠিটা লিখছে এসকে বিশ্বাসকে। সেখানে পরিষ্কার করে লেখা আছে দ্য এফআইআর টু বি ফাইল্ড ইজ অ্যাজ এনক্লোজড, মানে এফআইআরটাও ড্রাফট করে দিল্লি থেকে পাঠানো হচ্ছে। তারপরে লেখা আছে, বোল্ড করে লেখা আছে, আমি হাইলাইটও করে দিয়েছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর একটা বিশেষ তাৎপর্য রয়েছে। দিস ইজ অ্যাজ পার ইনস্ট্রাকশনস অফ সিবিআইসি, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, মিনিস্ট্রি অফ ফিনান্স, নিউ দিল্লি। সিবিআইসিটা কি? সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। দিস ইজ অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ সিবিআইসি। সিবিআইসির ইনস্ট্রাকশানে এরা ওরা করেছে, মানে দিল্লির তৎপরতায়, দিল্লির উদ্যোগে, দিল্লির চাপে এটা ওরা করেছে। যেই কমপ্লেনটা লজ করা হয়েছে সেটা হচ্ছে মিস রুজিরা নারুলা অ্যান্ড মিস মেনকা গম্ভীর ওয়ার র্যান্ডমলি সিলেক্টেড কনসিডারিং দেয়ার মুভমেন্ট, প্রোফাইল। Now what does the word profile means? Is it a crime to be associated with me? Does it signify you are Abhishek Banerjee's wife? That's why you were harassed and heckled and embarrassed? Or she is a criminal? What does the word profile means? I challenge the people. I challenge the custom authorities. Come out with the CCTV footages if you have the guts. I challenge each one of them. Lot of political parties are saying a lot of things. I am open to any kind of inquiry. I challenge you, if you have the guts, you come up with the CCTV footages. I will challenge all the custom authorities. All the CCTVs in the airport are in the prerogative jurisdiction of CISF. It is being monitored by CISF. It is being controlled by CISF. I challenge to show me a single footage starting from the point where she deboarded, the alighting point of the aircraft, till the time she was doing immigration. After that, till she walked to the green channel, you show me a single split-second footage where she has got special assistance being my wife. If you show me a single footage till 1:55 AM, that is for the next 1 hour 15 minutes, I will leave politics. If she was caught with 2 kgs of gold, why wasn't the gold confiscated? Why wasn't the gold seized? What were the custom officials doing?
Was the chowkidar of the country sleeping or he was off duty? I want to ask it. যে যদি যেটা তারা দাবি করেছে যে আমাদের ডিউটি করা থেকে আমাদের কাজে হস্তক্ষেপ করা হয়েছে, আমাদের ডিউটিতে ইন্টারভেন করা হয়েছে, অবস্ট্রাকশন দেওয়া হয়েছে, তাহলে আপনারা কেন সিআইএসএফ এর অ্যাসিস্ট্যান্স চাইলেন না? আপনি পুরো এফআইআরে কোথাও লিখেছেন যে অবস্ট্রাকশনের কারণে আপনি ব্যাগেজ চেক করতে পারেননি? আপনি কোথাও লিখেছেন যে জোর করে এরা বেরিয়ে গেছে? আপনি সিসিটিভি ফুটেজে দেখাতে পারবেন? এটা কংগ্রেস, বিজেপি এবং সিপিএমের সংস্কৃতি। ব্যক্তিগত আক্রমণ করে যখন এরা রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না, তখন এরা ব্যক্তিগতভাবে আক্রমণ করে। আমাদের এটা সংস্কৃতি নয়। অমিত শাহর ছেলে জয়শাকে নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস মাথায় রাখবেন, ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস করে না। আজকে আমি একাধিক প্রশ্ন তুলতে পারি যে 50,000 কোটি টাকার ব্যবসার রেভিনিউ এক বছরে 80 কোটি টাকা কী করে হলো? কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়, এটা আমাদের সভ্যতা নয়, এটা আমাদের কৃষ্টি না। দিস ইজ নট আওয়ার কালচার, দিস ইজ নট আওয়ার আপব্রিঙ্গিং। এই দেশের বিচার ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছি, লিগাল নোটিশ এই পোর্টালগুলোকে বা যারা এই টুইটগুলো করেছে আমরা ইতিমধ্যেই লিগাল নোটিশ সার্ভ করেছি এবং আগামী দিনে আমরা কোর্টে দরকার হলে ক্রিমিনাল এবং সিভিল ডিফামেশন স্যুট আমরা দুটোই মুভ করব। আই এম চ্যালেঞ্জিং দেম জাস্ট বিকজ আই হ্যাভ ফাইল্ড আ কেস এগেনস্ট অমিত শাহ। They are trying to intimidate my lawyer. They are trying to harass me. Is it because I have filed a criminal suit in the court against Mr. Amit Shah? They are so scared. If they think that in this way they can stop us, they are living in a fool's paradise. Let me tell you, we will continue to protest. কি বলেছে? 2 কেজি সোনা। আমি বলছি সিসিটিভি ফুটেজে তুমি প্রমাণ করো 2 গ্রাম সোনা ছিল। কোথাও এই যে কাস্টম যেই কমপ্লেনটা ফাইল করেছে, এই কমপ্লেনটার মধ্যে কোথাও ওরা মেনশন করেছে যে নন ডিউটিয়েবল গুডস ছিল? আমার প্রথম প্রশ্ন, আমি যেটা বললাম প্যারা 1-এ প্রোফাইল শব্দের সঠিক ব্যাখ্যা, এর ব্যাখ্যার অপেক্ষায় আমি রয়েছি। 2 নম্বর, যদি সত্যি সোনা বের হয়ে থাকে তাহলে সেটা কনফিসকেট, বাজেয়াপ্ত বা সিজ করা হয়নি কেন? 3 নম্বর প্রশ্ন, যদি লোকাল পুলিশ অথরিটি এদেরকে বাধা দিচ্ছিল এদের ডিউটি ডিসচার্জ করার ক্ষেত্রে, তাহলে এরা সিআইএসএফ এর অ্যাসিস্ট্যান্স চাইল না কেন? 4 নম্বর প্রশ্ন, যদি এতই জলঘোলা হয়ে থাকে বিষয়টা নিয়ে, তাহলে 7 দিন কেন লাগলো এফআইআর করতে? আমার 5 নম্বর প্রশ্ন, যদি কোনো সিসিটিভি ফুটেজ কার আওতায় রয়েছে? সিআইএসএফ, বিধাননগর পুলিশ নয়, কাস্টমসের আওতায়। একটা সিসিটিভি ফুটেজে যদি দেখাতে পারে, প্রমাণ করতে পারে যে 2 গ্রাম সোনা আছে, তারা যা বলবে আমি মেনে নেব। স্পেশাল অ্যাসিস্ট্যান্সে আমরা বিশ্বাস করি না। We don't believe in VIP culture. But when you are an ordinary lady, when you are a normal citizen, this is the price you pay under Modi's dictatorship government. This is very unfortunate and I condemn it in the strongest of words.